এবার বিরোধীদের একযোগে আক্রমণ জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির। মূলত চোরের মতো বাড়িতে গিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা বলে মহিলারা বেঁধে রেখে চামড়া গুটিয়ে দেবে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির। এমনকি 100 দিনের রেজিস্ট্রেশনের ক্যাম্পে বসেও কেউ টাকা চাইলে তাকে বেঁধে রাখার পরামর্শ দিলেন তিনি। শুধু তাই নয়, আমরা দেখছি পশ্চিমবঙ্গের বুকে জোট বেঁধেছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। তিনজনই ভাই ভাই, বিজেপি বড় ভাই, কংগ্রেস সিপিএম তাদের ছোট ভাই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন 100 দিনের টাকা যারা পাবে তাদের যে বকেয়া আমরা ক্যাম্প করব, ক্যাম্প করার মধ্য দিয়ে সেখানে তাদের রেজিস্ট্রেশনও করা হবে। তবে কি বলছেন তিনি গোটা বক্তব্যটাই শোনানোর চেষ্টা করি। বিজেপি বন্ধ, সিপিএম বন্ধ, কংগ্রেস জেনে রাখো এ মায়েরা যেভাবে আজকে মিছিলে রাস্তায় নেমেছে, চোরের মতো বাড়ি বাড়ি ঢুকে যেভাবে তুমি ফিসফিস করে তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছো, মায়েরা চোরের মতো বাড়িতে বেঁধে রেখে পিঠের চামড়া জানা নিয়ে দেবে। বলে রাখছি, মায়েরা তৈরি তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে। এই তিন বন্ধু তিন ভাইকে গ্রামে ধরে তাদেরকে ঘরে চোরের মতো করে মায়েরা তাহলে তারা শিক্ষা পাবে, বুঝতে পারবে। আমরা আশা রাখছি যে আমাদের তৈরি হয়েছে সেই ক্যাম্পে যারা টাকা পাবেন 100 দিনে তাদের সবাইকে নিয়ে গিয়ে তাদের নাম রেজিস্ট্রেশন করাবেন। 25 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে এবং তারপরে যারা রেজিস্ট্রেশন করিয়ে দিবেন তাদের সকলের অ্যাকাউন্টে 1 মার্চ তারা সবাই টাকা পেয়ে যাবেন। আর কাউকে কোনো টাকা দিবার দরকার নেই। কেউ যদি চায় তাকেও বেঁধে রাখেন, পিটুনিটা দেন। যদি কেউ টাকা চাইতে চায় আমাকে টাকা দাও, তাদেরকেও বেঁধে রাখেন। সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো, সোমক রয়েছেন আমাদের সঙ্গে। সোমক, রীতিমতো নির্বাচনে এগিয়ে আসছে আর রীতিমতো বিরোধীদের আক্রমণের নিশানাও করা হচ্ছে। হ্যাঁ, একদমই। দেখো, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির বক্তব্য ঘিরে আবার বিতর্ক শুরু হয়েছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকার যে 100 দিনের কাজের পাওনার টাকা যাদের বাকি আছে এরকম বেনিফিশিয়ারিদের তারা চিহ্নিত করছে এবং সেই টাকা সরকার মিটিয়ে দেবে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথসভা করা হচ্ছে এবং ঘোষণা করা হয়েছে তারা ক্যাম্প করবে, দলীয়ভাবে ক্যাম্প করবে এবং বেনিফিশিয়ারিদের লিস্ট করবে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই বিতর্কিত বক্তব্য করেন আব্দুর রহিম বক্সি এবং পরিষ্কার একযোগে তিনি বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েন। এর আগেও আব্দুর রহিম বক্সির বিভিন্ন বক্তব্যে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যেখানে সরকার যদি সেই টাকা দেয় তাহলে কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিস্ট করা হচ্ছে। আসলে কিছুই না, এটা একটা গিমিক মাত্র এবং বিরোধী দলের যারা কর্মী সমর্থক রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বঞ্চিত করে দলীয় কর্মী সমর্থকদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্যই এটা একটা চেষ্টা। আর তা দিয়ে বাজার গরম করার জন্য লোকসভা ভোটের আগে এ ধরনের বারবার বিতর্কিত মন্তব্য করছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। সোমক, ধন্যবাদ জানাই তোমায়। সঙ্গে ছিলেন সোমক লাহিড়ী।